ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে, দেশবাসী করছে দোয়া আল্লাহ তাআলার কাছে। ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে, দেশবাসী করছে দোয়া আল্লাহ তাআলার কাছে। দেশের জন্যে ভুলেছে সে ভয়, তাই তো আজি দেশবাসীর মন করেছে জয়। বীরের কভু হয় না পরাজয়, মরলে শহীদ বাঁচলে গাজী কোনোটাই ক্ষতি নয়, কোনোটাই ক্ষতি নয়। মারছে যারা মরছে যারা ক্ষমতা কার বেশি, সেই জিতেছে যে করেছে রবের রাজি খুশি। দুনিয়াটা স্থায়ী নয়, সবাই চলে যাবে, কৃতকর্মের হিসাব কষে ফলাফল সব পাবে। মারছে যারা মরছে যারা ক্ষমতা কার বেশি, সেই জিতেছে যে পেয়েছে রবের রাজি খুশি। দুনিয়াটা ক্ষণস্থায়ী, সবাই চলে যাবে, কৃতকর্মের হিসাব কষে ফলাফল সব পাবে। বীরের রক্তে জমিন তাজা ইতিহাস কথা কয়, মরলে শহীদ বাঁচলে গাজী কোনোটাই ক্ষতি নয়, কোনোটাই ক্ষতি নয়। বীরের রক্তে জমিন তাজা ইতিহাস কথা কয়, মরলে শহীদ বাঁচলে গাজী কোনোটাই ক্ষতি নয়, কোনোটাই ক্ষতি নয়। ভাবো না কেন সন্ত্রাসী মারলে তুমি যা, দেখো কি তার মা জননীর কতটা হাহাকার। অবধ শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায়, কত বাবাকে দু চোখে দেখে তার বাবাটা নাই। ভাবো না কেন সন্ত্রাসী মারলে তুমি যা, দেখো কি তার মা জননীর কতটা হাহাকার। অবধ শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায়, কত বাবাকে দু চোখে দেখে তার বাবাটা নাই। রক্তের ফোঁটা যাবে না, বৃথা হবে না তার কয়, মরলে শহীদ বাঁচলে গাজী কোনোটাই ক্ষতি নয়, কোনোটাই ক্ষতি নয়। রক্তের ফোঁটা যাবে না, বৃথা হবে না তার ক্ষয়, মরলে শহীদ বাঁচলে গাজী কোনোটাই ক্ষতি নয়, কোনোটাই ক্ষতি নয়। ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে, দেশবাসী করছে দোয়া আল্লাহ তাআলার কাছে। ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে, দেশবাসী করছে দোয়া আল্লাহ তাআলার কাছে। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুজিয়া ভাবর মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ। চোখ বুজিয়া ভাবর মন, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ।
চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তোলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কথাগুলো ঠিক বললাম না বেঠিক বললাম? স্বার্থ ছাড়া আপন মানুষ খুঁজে পাওয়া কষ্ট। কোনো না কোনো স্বার্থের জন্যই আমাদেরকে মানুষেরা ভালোবাসে। বন্ধুত্ব টিকে থাকে কোনো স্বার্থের টান থাকে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্বার্থ আছে, এমনকি সন্তান পিতার সম্পর্কের মধ্যেও স্বার্থ আছে। যদি আপনি এক সন্তানকে বঞ্চিত করে আর এক সন্তানকে উপকার করেন, তাইলে ওই সন্তান আপনার সাথে খারাপ আচরণ শুরু করে দিবে। ঠিক না বেঠে? একজন ভাই যদি বিপদে পড়ে, পিতা যদি সেই ভাইকে জমি বিক্রি করে দেয়, অপর ভাই এটা নিয়ে কথা বলে না, বলে না। অথচ রক্তের ভাই, রক্তের ভাইয়ের সাথেও স্বার্থ নিয়ে দ্বন্দ্ব বেঁধে যায়। পিতা সন্তানকে হত্যা করে, সন্তান পিতাকে হত্যা করে। ওগো আমার ভাইয়েরা, বর্তমান বাংলাদেশে, বাংলাদেশের দেশনেত্রী আপসহীন নেত্রী, যার জন্যে বাংলাদেশ কাঁদছে, যার জন্যে গোটা বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয়, ইন্টারন্যাশনাল ভাবে এমনকি নরেন্দ্র মোদীও সহানুভূতি জানিয়েছে। ওগো আমার ভাইয়েরা, বেগম জিয়া অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এই সময়েও কিছু নেতাকে দেখা যায় হাসি মুখে বিবৃতি দিচ্ছে। দেখেছেন না? হাসপাতাল থেকে হাসি মুখে বের হয়। ওরা কারা? ওদেরকে চিহ্নিত করা দরকার। ওরা তো তারা যারা বালুর ট্রাকটা বাড়ির সামনে থেকে সরাতে পারে নাই, তারা। ঠিক না বেঠে? এই জাতীয় নেতাদের কারণে বিজয় বিলম্বিত হয়েছে। এই জাতীয় নেতাদের কারণে তারেক রহমান বাড়িতে ফিরতে পারে না। ওগো আমার ভাইয়েরা, আবার একজন নেতা দেখলাম বলেছে, জিয়াউর রহমানের যে জানাজা হয়েছে ইতিহাস সাক্ষী, বেগম জিয়ার জানাজা তার থেকেও বড় হবে। তার মানে উনি অলরেডি কবর খুঁচার জন্য ব্যস্ত। ঠিক না বেঠে? এইগুলো আসলে নেতা নয়, এইগুলো খেতা। এইগুলো যতদিন নেতৃত্ব দেবে ততদিন বাংলাদেশ মুক্তি পাবে। কারণ আমার মনে হলো এই নেতার কথা শুনে একবার একজন ডাক্তারের কাছে গিয়েছে, যে বলছে, ডাক্তার সাহেব, আপনার কাছে রুগী আসে কেমন, আপনার কাছে রুগী হয় কেমন, আপনার কাছে রুগীরা চিকিৎসা নেয় কেমন, কত বেশি রুগী আসে? বলল, আপনি আসার সময় কেশবপুর থেকে যখন আপনি কোন গ্রাম